আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। বাইরে কিন্তু প্রচুর গরম পড়ছে, আর এই গরমে যদি মাত্র 1 কাপ দুধ দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা এবং ভীষণ মজার মিল্ক পুডিং তৈরি করে খাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত এই পুডিং বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে। ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যায়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তাহলে আপনি চাইলে এর পরিবর্তে 1 টেবিল চামচ আগার আগার পাউডার, অথবা এর পরিবর্তে আপনি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করতে পারবেন। ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। যদি হাতের কাছে মিল্ক এসেন্স থাকে ওইটাও দিতে পারবেন, ওইটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবার চুলার জাল ধরিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আগে খুব ভালোভাবে মিশাবেন, তারপরে চুলার জাল ধরিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে যাবেন। এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে এবং দলা দলা বাঁধবে না। যখন দেখবেন এটা জমাট হয়ে আসছে, ওই পর্যায়ে ঘন ঘন অনবরত এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। যখন এটার ঘনত্বটা আঠালো টাইপ হয়ে আসবে, ওই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিতে হবে, আর অনবরত কিন্তু এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। তো আমি এই পুডিংটাকে সেট করার জন্য কিছু মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের ভিতরে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন। এতে করে যখন পুডিংটা আমরা তুলে ফেলবো, মোল্ড আউট করব, খুবই সহজ এটা মোল্ড আউট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় পুডিংয়ের মিশ্রণটা মোল্ডের মধ্যে অথবা আপনি যে বাটিতে সেট করবেন তার মধ্যে ঢেলে দিবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু পাতিলে জমাট বেঁধে যেতে পারে। তো এটাকে খুব ভালোভাবে আমরা সেট করে নিচ্ছি। এবার এটাকে নর্মাল তাপমাত্রায় প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এরপর এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার এটাকে মোল্ড আউট করে নেব। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আপনারা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করতে পারেন। তো আমি কিসে পুডিংটা সেট করেছি এটা বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দিবেন। এবার এর উপরে কিছুটা পরিমাণ কিশমিশ বাদাম কুচিও গার্নিশ করে দিতে পারেন। এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখানে কয়েকটা কাঠবাদাম কুচি করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।